সকাল মানেই গরম গরম পরোটা আর সেই সঙ্গে এক বাটি ছোলার ডাল। আর এটা যেন বাঙালির ইমোশন। শুধু পরোটার সঙ্গে কেন, ছোলার ডাল বেটে বড়া, ধোকার ডালনা, ছোলার ডালের বরফি, ডাল পুরি, ছোলার ডাল থেকে তৈরি ছাতু সবই আমাদের সকলের কাছে বেশ পছন্দের। আর যে কোনো অনুষ্ঠান, জন্মদিন কিংবা মেনুতে ছোলার ডাল কিন্তু থাকবেই। তবে ছোলার ডালের কিন্তু অনেক গুণ রয়েছে। ছোলার ডাল প্রোটিনে ভরপুর, আর ছোলার ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন এবং ভিটামিন এ ও সি। আর আজকে আপনাদের ছোলার ডাল সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। ওজন কমাতে ছোলার ডালের ব্যাপক ভূমিকা রয়েছে। সবারই এখন প্রাথমিকভাবে লক্ষ্য থাকে চর্বি ঝরানো, আর তার জন্য যত কষ্টই করতে হোক না কেন তাতেও কিন্তু আমরা সকলেই রাজি। এছাড়াও ওজন বাড়লে শরীরে আরও নানা ধরনের সমস্যা দেখা দেয়। আর ওজন ঝরাতে হলে শুধু খাওয়া বন্ধ করে দিলেই চলবে না, তার জন্য প্রয়োজন ঠিকমতো ডায়েটেরও। ছোলার ডাল সামান্য খেলেই পেট ভরে যায়, তাই আপনি ছোলার ডাল দিয়ে তৈরি ডালিয়া বানিয়ে খেতে পারেন, কিংবা ছোলার ডালের বরফি খেতে পারেন, কিংবা যে কোনো ছোলার ডালের তৈরি যে কোনো মেনু আপনি তৈরি করে খেতে পারেন। আর ছোলার ডাল দিয়ে আপনি রুটিও বানিয়ে খেতে পারেন। ছোলার ডালের মধ্যে রয়েছে ফাইবার, আর এই ফাইবার থাকায় খুব সহজে পেটও পরিষ্কার হয়। ছোলার ডালে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যা হার্টকে সুস্থ রাখে। এছাড়াও ধমনীর মধ্যে দিয়ে যাতে রক্ত চলাচল ভালো হয় সেদিকেও খেয়াল রাখে। ছোলার ডালে থাকে ফোলেট, ম্যাগনেসিয়াম, যা রক্তকে জমাট বাধা থেকে রক্ষা করে। হার্ট অ্যাটাকের আশঙ্কাও কমে যায়। যাদের কোলেস্টেরল রয়েছে তারা মসুর ডালের পরিবর্তে ছোলার ডাল খেতে পারেন। ছোলার ডাল শরীরের অতিরিক্ত টক্সিন খুব সহজেই দূর করে দেয়, ফলে কোলেস্টেরল জমতে বাধা দেয়। ডায়াবেটিস রোগীদের জন্য ছোলার ডাল ভালো। ছোলার ডাল যে কোনো ধরনের কার্বোহাইড্রেট হজম করায় ধীরে ধীরে, ফলে চোখের ক্ষুধাও আর হয় না। এছাড়াও বিশেষজ্ঞদের মতে প্রতিদিন যদি আধা কাপ করে ছোলা সেদ্ধ বা ভেজানো কাঁচা ছোলা খেতে পারেন, তাহলে এক সপ্তাহের মধ্যে শরীরে বাড়তি ইনসুলিনের মাত্রা কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। আয়রনের ঘাটতি পূরণ করেও কিন্তু ছোলার ডাল। ছোলার ডালের মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন, যা আমাদের হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। সেই সঙ্গে ফুসফুসেও কোনো সংক্রমণ আসলে সেটাও বাধা দেয়, আর কাজ করার শক্তিও যোগায় শরীরকে। যে কারণে গর্ভবতী মহিলাদের ছোলার ডাল খাওয়ার সবসময়ই পরামর্শ দেওয়া হয়। ছোলার ডাল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ছোলার ডালের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, আর সেই সাথে অ্যান্টিঅক্সিডেন্ট। আর যেহেতু জিরে আদা দিয়েই ছোলার ডাল রান্না করা হয়, তাই এই ডাল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ফলে শরীরে কখনোই অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি হয় না। রূপচর্চাতেও ভূমিকা রয়েছে ছোলার ডালের। টক দই, হলুদ বাটা, ছোলার ডাল বেটে একসঙ্গে মিশিয়ে মুখে লাগাতে পারলে বেশ ভালো রকমের একটা ফল পাবেন। আর এটা যদি আপনি প্রতিদিন গোসলের আগে লাগাতে পারেন, তাহলে আপনার প্রাকৃতিক স্ক্রাবারের কাজ করবে। প্যাকটি লাগিয়ে 15 মিনিট অপেক্ষা করুন, শুকিয়ে গেলে ধুয়ে নিন। আসলে এক কথায় বলতে গেলে ছোলার ডালের গুণাগুণ অপরিহার্য। ভাতের সাথে ডাল সেটা তো থাকবেই আমাদের বাঙালিদের জন্য, এমনকি রুটির সঙ্গেও ডাল খান কিন্তু অনেকেই। তাই আজ থেকে নিয়মিত ছোলার ডাল খাওয়ার অভ্যাস করুন, আর বিভিন্ন রোগের হাত থেকে নিজেকে সুস্থ রাখতে চেষ্টা করুন। আর সবশেষে আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল, আর তা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর আপনার পরিচিত সকলের সাথে শেয়ার করুন, আর কমেন্টস করে আমাদেরকে জানান, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর এতক্ষণ আপনারা যারা আমার সাথেই আছেন আপনাদের সকলকে জানাই থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, আল্লাহ হাফিজ, বাই বাই।